আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ জেলায় 15 সেপ্টেম্বর 2025 তারিখে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে অনেকগুলো পদ রয়েছে। আমরা এই সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 শাখায় 24 জুলাই 2025 তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে। স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ উপজেলা ভূমি অফিসে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে 20 শব্দ। নাজির কাম কেশিয়ার পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি 20 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি। সার্টিফিকেট সহকারী পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটারের টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ থাকতে হবে। সার্টিফিকেট পেশকার পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাংলা ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে 20 শব্দ। ক্রেডিট চেইন কাম সারাত সহকারী পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ থাকতে হবে। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি 20 শব্দ থাকতে হবে। ট্রেসার পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয় ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে, একের অধিক পদে আবেদন করতে পারবেন না। এই সার্কুলার আবেদনের বিভিন্ন শর্ত এখানে দেওয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আমরা এখন দেখিয়ে দেবো এখানে কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে 18/9/2025 তারিখ এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 17/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা এবং যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে SMS ফরম্যাটটি কীভাবে লিখে তারপরে টাকা পরিশোধ করতে হবে এবং কিভাবে টাকা পরিশোধ করতে হবে এখানে বলা হয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। একটি কথা বলে রাখি, এখানে ফি পরিশোধ না করে থাকলে কিন্তু আপনাদের আবেদনটি 72 ঘন্টা পরে আবেদন সাবমিট করার কেটে যাবে। অবশ্যই আপনারা আবেদন করার পরে 72 ঘন্টার ভিতরে টাকা পরিশোধ করে দেবেন। এই ছিল আজকের সার্কুলার। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।